হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাছের ঝোল তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। এজন্য আমি প্রথমে নিয়েছি একটি কড়াইতে সরিষার তেল। এর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এবং রসুন কুচি। দিয়ে এটাকে আমি প্রথমে বেরেস্তা করে ভেজে নেব। আমাদের এলাকায় এভাবেই রান্না করা হয় এবং এই ঝোলের স্বাদ অনেক বেশি ভালো। একবার রান্না করে এভাবে খেয়ে দেখবেন। আমি দিয়ে দিয়েছি 4-5টা শুকনো মরিচ। এটা আমি সুন্দর করে তেলে ভেজে এটাকে আমি উঠিয়ে রাখব। এটাকে আমি পরে বেটে ঝোলে লাস্টে দিয়ে দিব। এখন আমি কই মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। কিছু টাইম ধরে ভাজতে হবে, কারণ যত আপনার কষানো, একে বলে কষানোটা যত ভালো হবে তরকারির স্বাদটাও তত বেশি হয়। দিয়েছি কয়টা কাঁচামরিচ। এই যে দেখুন, এই মশলাটা এখানে আমি ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আপনারা পাটায় বেটেও দিতে পারেন। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে রাখবেন। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে রাখছি। শীতকালে এভাবে ঝোল দিয়ে গরম ভাত খেতে খুবই মজা হয়। মাছগুলোকে আমি উঠিয়ে এবার ওই তেলে আর একটু তেল দিতে হবে। এখন ওর ভিতরে আমি দিয়ে দেবো তরকারিগুলো। আমি দিয়েছি এখানে সিম এবং আলু। এটাকে সুন্দর করে কষাতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ তরকারির সঙ্গে যতটুকু হালকা পানি ছিল ঢেকে দিলে ওটাই সেদ্ধ হয়ে যাবে। এখন কিছুক্ষণ তরকারিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন আপনার তরকারি থেকে পানিটা শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আপনি মাছগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন দেব আমি ঝোলের পানি। এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, যতটুকু আপনি ঝোল রাখতে চান। এটা সাধারণত একটু পাতলা ঝোল হয়। এই ঝোলটা খেতে অনেক মজা হয়। এই যে এখন আমার কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে যখন দেখব আমার তরকারিটা সুন্দর মতন সব সিদ্ধ হয়ে, তখন আমি দিয়ে দেবো ওই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।